নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখাতে চলেছি। জিনিসটা হচ্ছে, প্রচুর লোক আমার কাছে আসেন যে দাদা, আমি অমুক ব্যক্তির কাছে এত টাকা পাই, সে আমার টাকা ফেরত দিচ্ছে না, এবং প্রচুর টাকা আমার আটকে গেছে। ধরুন প্রমোটিং করতেন, প্রমোটিংটা ইনকমপ্লিট, প্রচুর টাকা আটকে গেছে। কোনো ব্যবসা করতেন, কোনো লোকের কাছে প্রচুর টাকা আটকে গেছে। বাড়িতে একদম শান্তি পাচ্ছেন না, 24 ঘন্টা বাড়ির মধ্যে অশান্তি, পাওনাদার ঘুরছে। প্রচুর লোকের বাড়িতে আমি দেখেছি, কেউ বাঁশ গাছ অর্থাৎ বাম্বু গাছ লাগান, বাম্বু ট্রি, কেউ মানি প্লান্ট গাছ লাগান। এই যে আমি আপনাদের একটা গাছ দেখাচ্ছি, ভালো করে দেখুন এই লতাটাকে। এই লতাটিকে আমরা কেউ কেউ বলি সুবর্ণলতা, কেউ কেউ বলে দক্ষলতা, মানে গ্রাম অঞ্চলে এটাকে দক্ষলতা বলে। তো নাম যাই হোক, পাতাটা আপনাকে ফলো করতে হবে, গাছের পাতাটা কিরকম। এই রকম একটি গাছ নার্সারি থেকে এনে, যেভাবে মানি প্লান্ট গাছকে ঘরে আপনি বাইয়ে দেন, ঠিক বাড়ির উত্তর পূর্ব কোণায় এইরকম একটি গাছকে আপনি বাইয়ে দিন, এবং প্রত্যেক দিন স্নান করে উঠে তুলসী গাছের গোড়ায় যেমন জল ঢালেন, আপনার মনের সংকল্প করে এই গাছের গোড়ায় জল ঢালুন। মানে আপনাকে আমি বলছি, 100% চ্যালেঞ্জ দিয়ে, বাড়ির শান্তি যেমন ফিরে আসবে, তেমনি আপনার আটকে যাওয়া মানি বা আটকে যাওয়া টাকা খুব শীঘ্রই আপনার কাছে চলে আসবে। এ কিন্তু প্রচুর পরিমাণ অর্থকে আকর্ষণ করে এই গাছ, প্রচুর পরিমাণ অর্থকে আকর্ষণ করে। আপনি যদি এই গাছকে বাড়িতে রাখতে পারেন, আপনার জীবনে কোনো অর্থ অভাব হবে না দর্শক বন্ধু। তাই আর দেরি না করে, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, ওই চায়না ট্রি, চায়না বাম্বু, মানি প্লান্ট এসব গাছকে রেখে আপনি এই ধরনের একটি গাছকে লাগান। দেখুন বাড়িতে সুখ, শান্তি এবং বাড়ির মধ্যে একটি পজিটিভ ঊর্জা, নেগেটিভ ঊর্জাকে দূর করে পজিটিভ ঊর্জা, বাস্তুকে ঠিক রাখতে এই গাছ কিন্তু অপরিসীম দর্শক বন্ধু। তাই আর দেরি না করে অবশ্যই এই ধরনের একটি গাছকে বাড়ির মধ্যে আপনি রোপণ করুন। যাই হোক দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মহাকাল।